হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইফ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি এই যে একটা বেল নিয়ে নিয়েছি পাকা, আর বেলের শরবত বানিয়ে দেখাবো। আর বেলের কি কি উপকারিতা সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন আর বেল বাটনটা অন করে রাখুন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, বেলটা হচ্ছে একটু চুলায় আঁচিয়ে নিয়েছিলাম, একটু ভেঙে চুলায় দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, আমি ধুয়ে নিয়েছি। বেলের শরবতটা বানিয়ে দেখাবো আর বেলের শরবতের উপকারিতা দেখাবো। দেখুন, বেলটা আমি ভেঙে নিলাম দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, আমি এখন এই যে একটা চামচের সাহায্যে তুলে নিব। আর অবশ্যই বিচিগুলো একটু ফেলানোর চেষ্টা করবেন, তবে দু একটা থাকলে সমস্যা নেই, তবে বিচি বেছে নিব। দেখুন, আমি মাঝখানের অংশগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর এই যে যেগুলো খাপড়ির সঙ্গে আছে ওইগুলো পরে হচ্ছে এমনি খাবো চামচের সাহায্যে, ওটা এমনিতেই ভালো লাগে খাপড়িতে যেটা আছে। আর আমি এই যে বিচিগুলো তুলে নিচ্ছি, যতটুকু পারা যায় বিচি তুলে নিব। আর দু একটা থেকে গেলে সমস্যা নেই। এই যে সবগুলো বিচি কিন্তু আমি তুলে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে একটু এই যে এভাবে গলিয়ে নেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, নিয়মিত বেলের শরবত খেলে রয়েছে হাজারো উপকারিতা। কোষ্ঠকাঠিন্যতা, নিয়মিত বেল খেলে এর ল্যাক্টোভিগুন কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখের ব্রণ দূর করে এবং ত্বক ভালো থাকে। দেখুন, আমি চামচের সাহায্যে গলিয়ে নিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি অনুসারে দিবেন, কে কতটুকু মিষ্টি খাবেন সেই অনুসারে। অনেকেই কিন্তু গুড় দিয়ে শরবতটা বানায় অনেকেই, আমি চিনি দিয়ে বানালাম। এখন এই যে পানি দিব পরিমাণ মতো। আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন এই বেল, এজন্য সপ্তাহে 3 দিন খান বেলের শরবত, অনেক বেশি উপকার পাবেন। দেখুন, আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি, অবশ্যই পরে আবার একটু ছেঁকে নিব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান, যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। তবে সবসময় যে শরবত করেই খেতে হবে এমন কোনো কথা না, বেল খেলেও কিন্তু হবে পাকা বেল। আর দেখুন, এই যে দর্শক বন্ধুরা, আঁশগুলো কিন্তু সব আমি তুলে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এই আঁশগুলো কিন্তু আমি সবই তুলে নিয়েছি, কারণ খাওয়ার সময় আঁশগুলো গলায় বেঁধে যেতে পারে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। শরীরে হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন। আর্থ্রাইটিসের কারণে এমনটা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলেও বেলকে সঙ্গী করে নিতে পারেন। দেখুন, কত সহজে কিন্তু ঝটপট আমি বেলের শরবতটা বানিয়ে নিলাম, একদমই সহজ। পুষ্টিবিদরা বলেছেন, ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায়, এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন? এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা। চিকিৎসকরা বলেছেন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলা ভার। নিয়মিত বেল খেলে শরীর ক্যান্সার প্রতিরোধী শক্তি বেড়ে যায়। ক্যান্সারও কিন্তু প্রতিরোধ করে এই বেলের শরবত বা পাকা বেল। তাহলে বুঝুন এই বেলের মধ্যে কত উপকারী গুণাগুণ রয়েছে। আমরা অনেকেই কিন্তু বেল খাই না, পাকা বেলটাকে ওষুধি হিসেবেও কিন্তু অনেকেই খেতে পারেন। এটা অনেক উপকারী একটা ফল। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে।
শরীরকে একদম ঠান্ডা রাখে এই বেলের শরবত খেলে। এছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষ্মা, অপুষ্টিতেও ভালো কাজ করে এই বেল। আর গরমের সময় তো অবশ্যই নিয়মিত খেলে অনেক বেশি উপকার পাবেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের এই ভিডিওতে বেলের শরবত বানিয়ে দেখিয়েছি একদম সহজ উপায়ে, আর বেলের মধ্যে কি কি উপকারিতা আছে সব কিছুই শেয়ার করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আর অনেক বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, বেল বাটনটা অন করে রাখবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটন অন করে রাখলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।